नमस्कार बंधुरा त्रिना चक्रवर्तीज ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এর আগে জগদ্ধাত্রী পুজো নিয়ে বেশ কয়েকটি ব্লগ আমি আমার চ্যানেলে দিয়েছি। এরপর দিচ্ছি আমাদের পাড়ার পুজোর ব্লগটি। অসাধারণ পুজোটি হয় আমাদের এবং এর সঙ্গে চণ্ডী পাঠটি কতটা অসাধারণ সেটা কিন্তু আজকে আমার এই ব্লগে তোমাদের কিছুটা হলেও আমি শোনাবো। তোমরা যারা আমাদের এই জগদ্ধাত্রী মাকে দেখছো অবশ্যই কিন্তু মনে মনে স্মরণ করো। আমাদের খুব জাগ্রত মা এবং 12 বছর পূর্ণ হয়ে গেল এই পুজোটি আমরা শুরু করেছিলাম এবং প্রত্যেক বছরই কারুর না কারুর মনস্কামনা পূর্ণ হয় এবং কেউ না কেউ এই মূর্তিটি নিজে থেকেই দিয়ে যান। আমরা কিন্তু চাঁদা তুলে এইভাবে পুজোটি করি না। যে নিজের ইচ্ছা মতো পয়সা দিয়ে যায়, যতটুকু দিয়ে যায় তার উপরেই কিন্তু মূলত এই পুজোটি হয়। অবশ্যই সেটি পাড়ারই সমস্ত বাসিন্দারা যে নিজে থেকে মনে করবে মায়ের জন্য দিয়ে যাবে, অবশ্যই আমরা তাদের থেকেই নিয়ে আমরা কারোর কাছে কিন্তু চাই না। খুব ছোট করেই ওই জন্য পুজোটি হয়, যেহেতু যেরকম যে যতটুকু দিতে পারে তার উপর হয় বলে, তাই বেশি খরচা আমরা আড়ম্বর এগুলো করতে পারি না। কিন্তু তাও চেষ্টা করি যতটা সম্ভব মানুষকে প্রসাদ দেওয়ার এবং যতটা আমরা পারবো মাকে ভালো করে আনার চেষ্টা করব। আমাদের জগদ্ধাত্রী মায়ের সাজসজ্জা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তারপরে আমি সকালবেলায় ভোগের কাজে লেগে পড়লাম। ঠাকুরকে যে ভোগটা দেওয়া হয় সেই ভোগটি আমি করতে বসেছিলাম। আর এইখানে যত মানুষকে আমাদের ভোগ বিতরণ করা হবে সেই বড়ভাবে যেটা করা হয় সেটা কিন্তু আমাদের এই ঠাকুরদাদা এসে করে দিয়ে যান। এখানে আমাদের লাবড়ার তরকারি, চাটনি, পায়েস এগুলো সমস্ত কিছু রেডি হচ্ছিল আর আমি ওদিকে ঠাকুরের যে মূল ভোগটা সেটা রেডি করছিলাম। তারপর আমাদের অঞ্জলি দেওয়ার পালা এবং আমরা খুব ঘরোয়াভাবে এই পুজোটি করে থাকি। তোমরা আমাদের মাকে কিন্তু মনে অবশ্যই স্মরণ করো এবং বলো আমাদের এই পুজো পরিবেশ কেমন লাগছে, তার সাথে এটাও জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। আমি খুব ঘরোয়াভাবে যেই সমস্ত পুজো এবং যেগুলো এনজয় করি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। এই আমার কাকি শাশুড়ি, এরপর আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীভাবে যেভাবে তোমরা জানো, যেটা প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহরের পুজো বলে বলা হয়, সেই পুজোটি কিন্তু এবার শুরু হবে। অনেকে সেটা ষষ্ঠী পুজো, সপ্তমী পুজো বলেও বলে, কিন্তু এটা মূলত প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর। অসাধারণ চণ্ডীপাঠটি শুনলাম, খুব সুন্দর চণ্ডীপাঠটা উচ্চারণ করে পড়ে, তাই এটা তো প্রশংসনীয়, অবশ্যই সেটা নিয়ে বলার কোনো রকমই জায়গা নেই। আশা করছি তোমাদেরকে এটা আমি শোনাতে পেরেছি। আমি চাইছিলাম তোমরা আর একটু ভালো করে এটি শোনো। नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता। আজকের দিনে এত সুন্দর সংস্কৃত উচ্চারণ করে চণ্ডীপাঠ কিন্তু খুব কমই শোনা যায়, কিন্তু তাও তোমাদের সঙ্গে এটি শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। ओम जुं जगदात्री दुर्गे स्वाहा। ओम जयंती कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सदा स्वाहा नमस्ते। ओम जुं जगदात्री दुर्गे स्वाहा। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सदा स्वाहा नमस्ते। ओम जुं जगदात्री दुर्गे स्वाहा। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদা সোহা নম। এই ব্লগে আমি খুব বেশি কিছু বললাম না, কেন কি চণ্ডীপাঠ আর পুরোহিতের যে মন্ত্রগুলো সেগুলোই কিন্তু আমি চেয়েছি এই ব্লগে তোমাদেরকে শোনাতে। তাই খুব বেশি কথা বলে আর সেই ব্যাপারটাই আমি বিরক্ত করতে চাইছি না। পুজো প্রায় শেষ হয়ে গেল। সারাদিন ধরে এটি চলে, যেহেতু দুর্গা পুজোর মতো আলাদা আলাদা দিনে আলাদা আলাদা পুজো হয় না। আশা করব আমার ব্লগ তোমাদের ভালো লাগছে। যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে, অনেকটা কিন্তু ভিডিও করার জন্য এনার্জি আমার বেড়ে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি পুজোটাকে ভালো করে তোমাদের আমি দেখাতে পারলাম। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই নিজে মনে করে ক্ষমা করো। যতটা সম্ভব আমি ততটাই দেখাতে পেরেছি। এরপর আসবো আরও নতুন কোনো ব্লগ নিয়ে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তারা অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো আসবো নতুন ব্লগ নিয়ে।